আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক জাতীয় ডেস্ক থেকে কি থাকছে। টাঙ্গাইলে এক চোখের পরিবর্তে অন্য চোখের অপারেশন, হাসপাতালে ব্যাপক তোলপাড়। টাঙ্গাইল পৌরসভার রোকেয়া আই সেন্টারে ভুল চিকিৎসায় এক চোখের পরিবর্তে অন্য চোখের অপারেশনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ও ব্যাপক তোলপাড় শুরু হয়েছে হাসপাতালে। শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের বেবি স্ট্যান্ড এলাকার রোকেয়া আই কেয়ার অ্যান্ড ফোকো সেন্টারে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনেরা জানান, শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকার মরহুম খোরশেদ আলমের স্ত্রী মালেকা বেগম চোখের সমস্যার কারণে রোকেয়া আই কেয়ার অ্যান্ড ফেকো সেন্টারে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। এই সময় হাসপাতালের চিকিৎসক মোস্তফা সরোয়ার তার চোখের অবস্থা দেখে আজই অপারেশন করাতে হবে বলে রোগী ও স্বজনদের জানান। রোগীর পরিবার অপারেশনের সিদ্ধান্ত নিলে ওই চিকিৎসক ডান চোখে অপারেশনের উপযোগী করতে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন। পরে রাতে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ওই চিকিৎসক ভুলক্রমে ডান চোখের পরিবর্তে বাম চোখের অপারেশন করেন। অপারেশনকালে রোগী ব্যথায় চিৎকার শুরু করে। এই সময় রোগী ডান চোখের পরিবর্তে বাম চোখ অপারেশন কেন করা হচ্ছে জানতে চাইলে চিকিৎসক উত্তেজিত হয়ে রোগীকে চুপ থাকতে বলেন এবং দুই চোখেরই অপারেশন করাতে হবে বলে চিকিৎসক জানান। অপারেশন শেষে রোগী স্বজনদের বিষয়টি অবগত করেন। অপারেশন পর সে এখন দুই চোখেই দেখতে পারছে না বলে জানালেন। হাসপাতালের ব্যাপক উত্তেজনার বিরাজ করায় এ সময় রোগীর ক্ষতিপূরণ সহ হাসপাতালের মালিক ও চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রোগীর আত্মীয় স্বজনরা। এই ঘটনায় রোগীর ছেলে শিপন আহমেদ বাদী হয়ে হাসপাতালের মালিক ও চিকিৎসক ডাক্তার মোস্তফা সরোয়ারের কে প্রধান আসামি করে তিনজনের নামে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে রোগীর অভিযোগ ও ছাড়পত্রে ডান চোখের অপারেশনের কথা উল্লেখ থাকার বিষয়ে রোকেয়া আই কেয়ার হসপিটালের মালিক ডাক্তার মোস্তফা সরোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রোগীর দুই চোখেরই অবস্থা খারাপ, দুই চোখেরই অপারেশন করতে হবে, তাই বাম চোখে অপারেশন করেছি, কয়েকদিন পরেই ডান চোখের অপারেশন করাতে হবে। অপারেশনের কারণে রোগী দুই চোখেই দেখতে পারছে না বলে তিনি জানান। পরে ধীরে ধীরে সেটি স্বাভাবিক হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।